and hopefully when we go back to our homes, we'll have some wonderful paper in our hand which will promote peace, progress and prosperity. সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এবং ট্রাম্পের হামলার হুমকির কারণে আলোচনার শুরুটা বেশ উত্তপ্ত ও উত্তেজনাপূর্ণ ছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী সপ্তাহের বাকি দিনগুলোতে সুইজারল্যান্ডে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে। বিবৃতিতে জানানো হয়েছে, উভয় পক্ষ লেবাননের সংঘাত থামানোর একটি বিশেষ প্রক্রিয়ার বিষয়ে একমত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিতে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়েও যুক্তরাষ্ট্র ইরান রাজি হয়েছে। এদিকে গত সপ্তাহে সই হওয়া এক সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। এই আলোচনার মূল লক্ষ্য ছিল এপ্রিল থেকে চলা নরবরে যুদ্ধবিরতির মেয়াদ আরও অন্তত ৬০ দিন বাড়ানো। সোমবার ভোররাত পর্যন্ত এই আলোচনা চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তার দেশ তেল ও পেট্রোলিয়াম রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা থেকে ছাড়, বিদেশে আটকে থাকা কিছু সম্পদ ছাড় এবং ইরানের জন্য একটি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালুর বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। আলোচনা আপাতত শেষ হয়েছে কিনা সে বিষয়ে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।